সো হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে এসেছি ক্লাস সিক্সের বাংলা সাজেশন 2025 হাফ ইয়ারের জন্য। তো ফার্স্টে দেখতে লাগবো সিলেবাস। তো হাফ ইয়ারের সিলেবাস থেকে রয়েছে কবিতা থেকে আমার জন্মভূমি, তারপরে বর্ষা সুন্দরী, তারপরে গল্প থেকে গোল, অতিথির স্মৃতি, এবং আবার কবিতা থেকে রয়েছে পরোপকার, অমলকান্তি, তারপর গল্প আমার স্কুল জীবন। তারপর গ্রামার থেকে রয়েছে অনুচ্ছেদে স্বদেশ বিষয় থাকবে, সেটা লাস্টের দিকে দেখাই দিব। ব্যাকরণে থাকছে বিশেষ্য পদ, বিশেষণ পদ। তারপর লিঙ্গ পরিবর্তন, পাঠ্যাংশের ব্যাকরণ। তারপর আত্মজীবনী, ভারতের প্রাত্য বা স্মরণীয় ব্যক্তি যেমন স্বামী বিবেকানন্দ, এটা নিয়ে প্যারাগ্রাফ বা রচনা, অনুচ্ছেদ রচনা। তারপর ব্যাকরণ থেকে রয়েছে পদ পরিবর্তন, সর্বনাম, অব্যয়, সাধু ভাষা, চলিত ভাষা পরিবর্তন। এগুলা হলো সিলেবাস বাংলা এবং বাংলা গ্রামারের। তো এক মার্কের এই 6টা পড়তে হইব। যেমন আমার জন্মভূমি কবিতার কবিকে, উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। 2 নম্বর বর্ষা সুন্দরী কবিতার কবিকে, মানকুমারী বসু। পরোপকার কবিতার কবিকে, রজনীকান্ত সেন। তারপর রয়েছে অমলকান্তি কবিতার কবিকে, নীরেন্দ্রনাথ চক্রবর্তী। তারপর আমার জন্মভূমি কবিতা থেকে 19 নম্বর পেজের এই সঠিক উত্তর 3টা পড়তে হইব। তারপর রয়েছে এই মিলানি, এটা তারপর এই ছোট প্রশ্নটা সব পড়তে হইব। তারপর বড় প্রশ্নের মধ্যে এখানে 2টা রয়েছে, 2টার মধ্যে এটা পড়তে হইব। সকল দেশের সেরা কোন দেশকে সেরা দেশ বলা হয়েছে এবং কেন, এটা পড়তে হইব। তারপর রয়েছে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, এগুলো সব পড়তে হইব। বাক্য রচনা, এটি সব পড়তে হইব যেহেতু এটি টেক্সট বইয়ের। তারপর লিঙ্গ পরিবর্তন। তারপর হচ্ছে তোমার রাজ্যের প্রধান প্রধান নদী এবং পাহাড়ের নাম, এগুলো শিখতে হবে, এটাও কমন আছে। তো ব্যাকরণ থেকে এগুলো সব পড়তে হবে, যেমন পদ পরিবর্তন এখানে যতগুলো আছে। তারপর বিপরীত শব্দ, বাক্য রচনা সবটি পড়তে লাগতো না। নেক্সটে রয়েছে এরকম সমুচ্চারিত শব্দ, মানে সেম শব্দ মানে উচ্চারণ হয়, বানান আলাদা। এগুলা দয়কের দে তালিবর্ষ, দেশ মানে ভূখণ্ড, দৈব একার মধ্যে দেশ মানে বিবাদ। তারপর রয়েছে এখানে তারা কার ডাকে ঘুমোয় এবং কার ডাকে জাগে, কবির জন্মভূমির নদী কেমন, কবির জন্মভূমির পাহাড় কেমন, তড়িৎ কোথায় খেলা যায়, ধানের উপর কি খেলা যায়, এটা সব পড়তে লাগবো। তারপর রয়েছে গোল। গোল চ্যাপ্টার থেকে বেশি কিছু পড়তে রাখতো না, এগুলো বাক্য রচনা, শব্দার্থ, বিপরীত শব্দ, পদ পরিবর্তন, লিঙ্গ পরিবর্তন, এগুলো কয়েকটা আছে, এগুলো পড়লে হয়ে যাবে। বড় প্রশ্ন এখান থেকে পড়তে লাগতো না। বড় প্রশ্ন পড়তে না লাগতেও এখান থেকে ছোট প্রশ্নগুলো কিন্তু পড়তে লাগবো। যেমন এগুলো আছে, কোথায় প্রথম ফুটবল খেলা শুরু হয়, চীন দেশে। কত খ্রিস্টাব্দে। কবে কোথায় আধুনিক ফুটবল শুরু হয়, 1863 খ্রিস্টাব্দে ইংল্যান্ডে। তারপর এখানে যে সমচ্চারিত শব্দ রয়েছে, এটি কয়েকটা পড়ে নিবা এখান থেকে। তারপর রয়েছে বর্ষা সুন্দরী কবিতা, এখান থেকে এটা যেহেতু অনুশীলনী প্রশ্ন উত্তর, এগুলা সব পড়তে হইব। তারপর সমার্থক শব্দ মানে অলমোস্ট শব্দার্থ মতো, এগুলা পড়তে হইব। বাক্য রচনা, এটা পড়ে নিবা, এটিও কমন আছে। তারপর তারপর বর্ষা সুন্দরী চ্যাপ্টার থেকে এখানে রয়েছে লিঙ্গ পরিবর্তন, এগুলা পড়তে হইব। তারপরে বিপরীত শব্দ, বাক্য রচনা, সমার্থক শব্দ, এটি সব পড়তে রাখতো না, কয়েকটা পড়ে নিবা। সমুচ্চারিত শব্দ, এগুলো সব পড়তে হইব। ছোট প্রশ্নটা সব পড়তে হইব মোটামুটি যেটি আছে।
তারপর রয়েছে অতিথির স্মৃতি। লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কেন দেওঘরে গিয়েছিলেন, এটাও পড়তে লাগবো। তারপর গ্রামার থেকে পদ পরিবর্তন, পেজ নাম্বার 83। পদ পরিবর্তন, বিপরীত শব্দ, বাক্য রচনা, এগুলো পড়তে হইব, গ্রামারের আন্ডারে পড়ে। তারপর হচ্ছে সমার্থক শব্দ, যে কোনো দুইটা দুইটা করে শিখতে হইব। সমুচ্চারিত শব্দ, এটি সব শিখতে লাগবো। তারপরে রয়েছে পরোপকার, অনুশীলনের এগুলো ছোট ছোটগুলো সব শিখতে লাগবো। পরোপকার থেকে একটা বড় প্রশ্ন শিখতে হইব। গাভী কবু নাহি করে নিজ দুগ্ধ পান, কোন কবিতার অংশ? গাভী কেন নিজের দুগ্ধ পান করতে চান না, এটা পড়তে হইব, বড় প্রশ্ন, এটা বানিয়ে লিখতে পারবা। তারপর এখানে সমার্থক শব্দ এবং কয়েকটা বাক্য রচনা রয়েছে, এগুলো পড়তে লাগবো। তারপর আমার স্কুল জীবন, এখান থেকে এগুলো পড়তে লাগবো। তারপর গ্রামার থেকে এগুলো সব। তারপর রয়েছে অমলকান্তি চ্যাপ্টার থেকে, অমলকান্তি চ্যাপ্টার থেকে এটা শিখতে লাগবো। অমলকান্তি কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কি? উত্তরটা হবে অন্ধকার বারান্দা। তারপর এখানে অমলকান্তি থেকে ছোট ছোট প্রশ্ন পড়তে লাগবো অনুশীলনীর থেকে। তারপর ক স্তম্ভ খ স্তম্ভ মিলানি। তারপর রয়েছে বিপরীত শব্দ, পদ পরিবর্তন, বাক্য রচনা, এগুলো সব পড়তে হইব। তারপরে শূন্যস্থান পূরণ, এখান থেকে এটাও একটা কোয়েকশন বড় প্রশ্ন, এটাও কমন আছে এই চারটা। তারপর এগুলা। তো ফাইনালি এখন আসি অনুচ্ছেদ রচনাতে। অনুচ্ছেদ রচনার থেকে স্বদেশ প্রেম, এটা পড়তে হইব। তারপর তোমার আদর্শ মহাপুরুষ স্বামী বিবেকানন্দ, এটা পড়তে হইব। তারপর বন্ধুর কাছে চিঠি, এটা চিঠি একটা পড়তে হইব, পত্র রচনা বা চিঠি। তো আজকের ভিডিও এই পর্যন্তই।